আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি খবর সবার? কালকে ডিউটি থেকে আসার পর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে রাতে আমার একটা দাওয়াত ছিল, তো সবাই মিলে দাওয়াতে গেলাম। আমার আম্মুরাও গেছিল। এরপর আমি আবার বাইক নিয়ে গেছি, আমার সাথে আমার একটা কাজিনও গেছে। তো দাওয়াত খেয়ে আসার সময় আবার নতুন রাস্তার মাথা নামলাম। নতুন রাস্তার মাথা নেমে ওইখানে চাটা খেলাম। চাটা খেয়ে আমি আর আমার কাজিন চলে আসলাম বাসায়। যাওয়ার সময় আবার মদনাঘাটে জিতুর সাথেও দেখা করে গেলাম। জিতুর এখন নতুন জব হয়েছে। নতুন জব না, অবশ্যই এটা আগেও করছে, মাঝখানে গ্যাপ গেছিল ওর অসুস্থতার কারণে। এখন আবার ও শুরু করছে, তো ওর সাথে একটু দেখা করে গেছিলাম। ভাবছিলাম ওরে সহ নিয়ে যাব, কিন্তু গিয়ে দেখি যে ও এখানে ব্যস্ত, তাই আর ওরে বলি নাই। ও রাতে চাটা খেয়ে আসার সময় শিবকেও কল দিলাম। আসার পর শিবও বের হইলে, তো ছোট ভাই শিবদের সাথে একটু আধটু কথাবার্তা বললাম। এরপর বাসায় গেলাম। এরপর ছোট ভাই একটা বলতেছে চা খাইতে যাবে। আমি ভাবছি যে পরে আর যাবে না, কিন্তু বলতেছে যে যাবে। তারপর আবার জিতুরে ওরা ডাকলো, আমি ডাকতে বলছিলাম যে জিতুরে ডাক, ওরে সহ নিয়ে যাব। তো রাতে আবার চাইতে গেলাম নজমিয়াটের ওইখানে। আমরা প্রায় চা খাইতে যাই এই জায়গায়। আমাকে আমার বন্ধু শিব নিছিল, তো দেখলাম যে চা মজায় আছে, তো গিয়ে চাটা খাইলাম। এরপর আসার সময় একটু করে এখানে গেলাম, ওইখানে টুর্নামেন্ট চলতেছে, তো ওরা ফুটবল খেলা দেখবে বলছিল। আমি 2-3 মিনিট দাঁড়াই চলে আসবো বলছি, কারণ আমার এর পরের দিন আবার ডিউটি আছে। তাই পরে আমি আসার সময় ভাবছি যে আমি গাড়িতে একটু তেল ঢোকাবো। জিতুকে বলছিলাম যে আমাকে মনে করে দেওয়ার জন্য, তো আসার সময় আমিও ভুলে গেলাম, জিতুও ভুলে গেলাম। আমার গাড়িতে একদম তেল ছিল না বললেই চলে। তো আবার জিতুরও বললাম যে তুই একটু ভরে নিয়ে আয়। পরে আমার কাজিন আর জিতু গেল তেল ঢোকানোর জন্য। আমি ঘরে ঢুকে গেছিলাম, আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর ঘুমও পাচ্ছিল, তাই আমি আর যাই নাই। গাড়িটা এখন মাইলেজ খুব কম দিচ্ছে, গাড়ির তেল বেশি খাচ্ছে, আর গাড়ির টাঙ্কিটাও একদম নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে তেল তুল বেশি টানতেছে। তো আজকে সকালে উঠলাম, আজকে আমার আপু আমার সাথে যাচ্ছে। আজকে ওর যাওয়ার কথা ছিল না, ওর বন্ধ নিছিল। পরে আমরা জানলাম যে আজকে নাকি আমাদের একটা বিশেষ ক্লাস হবে, যার কারণে ওরও যাইতে হয়েছে। সকালে গেলাম, সকালে গিয়ে দেখে আমাদের এখানে নতুন ছেলে আসছে, মানে অন্য কিচেন থেকে আসছে। ও তো ওর সাথে কাজ করা শুরু করে দিলাম। তো সে আমাকে বললো যে ওরে দেখাই দিক দিয়ে কোনটা কিভাবে করতে হবে, এগুলা যেগুলো আমি জানি। তো আমি প্রথমে গিয়ে কমিসারিতে গেলাম, কমিসারিতে গিয়ে ফ্রুট কিছু আনলাম। ফ্রুট কিছু আনার পর এগুলো আবার গুছা গাছা রাখলাম। এরপর সে আমাকে বললো যে ছেলেটাকে ভাত টাত প্যাকিং করে এগুলা দেখাইতে। তারপর ওরা দেখাই দিলাম কোথায় ভাত রেখে কোথা থেকে কি করতে হবে। তো এগুলা করার পর ওরা আবার রায়তা কিভাবে নিতে হবে, পিকেল টিকেল ওইগুলা দেখাই দিলাম। এরপর আমি আবার কিছু ভেজিটেবল বের করছিলাম, ওইগুলা সে আমাকে পিল করতে বললো, তো এগুলা পিল করলাম। এর মাঝে আবার ডাল কিভাবে রান্না করে সে পিঠা দেখাইলো। তো এগুলা পিল করার পর আবার বললো যে এগুলা সিডলেস করার জন্য, তো এগুলো আবার সিডলেস করলাম। যা যা ভুল করতেছিলাম তা আবার শেফ শিখাই দিল। তবে শেফও আমাকে এখানে হেল্প করলো, শেফও কিছু ভেজিটেবল নিয়ে নিল, উনিও করলো। এরপর আমি চাইছিলাম শেফ পোলা রান্না করতেছে ওইটা আমাকে দেখাইতে চাইছিল, কিন্তু এটা আমি অর্ধেক দেখলাম, কারণ আমাদের যে ক্লাসটা হবে ওইটা 11টা বাজে হবে। 11টা বাজে গেছিল, আর ওইখানেও সবাই চলে গেছিল। আমার আপু আমার কল দিচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ওইখানে গেলাম। ক্লাসে অ্যাটেন্ড করলাম। ক্লাসে অ্যাটেন্ড করার পর সবাই এনজয় করলাম, অনেক সুন্দর হলো ক্লাসটা, অনেক কিছু শিখার ছিল, অনেক কিছু শিখতে পারলাম। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।